এখন তো মনে হচ্ছে যেন আমার জন্য কারোর কোনো চিন্তাই নেই। নন্দ বাবার থেকে তো আমি এটা আশা করিনি, কিন্তু মনে হচ্ছে যে বাবাও কানাইয়ের প্রেম জালে ফেসে গেছেন। আমার কথার কোনো উত্তর পাঠালেন না উনি এখনো পর্যন্ত। কি হলো? এমন অকর্মণ্য হয়ে সবাই বসে আছো কেন? বন্ধ করো এই নাটক। আমরা কোনো নাটক করছি না গুরুদেব, আসলে সত্যি ক্লান্ত হয়ে পড়েছি। একটু অন্তত দয়া দেখান। দয়ার কাছেই এবার পাঠাচ্ছি। তার মানে পরবর্তী কাজ এটা তোমাদের। যাও, আর আশ্রমের যত গাভী আছে সবাইকে স্নান করাও। আরম্ভ দয়াকে দিয়ে করবে। গুরুদেব, গাইদের স্নান করাতে হবে? মানে কতগুলো গাই আছে আশ্রমে? বলরাম, মনে হয় তুমি ভুলে গেছো যে আমাদের আশ্রমে 400 থেকে 500 গাভী আছে। এতগুলো? হ্যাঁ, এই পুরো কার্য 1 প্রহরের মধ্যে যেন হয়। তারপর অন্য কার্য আমি স্থির করে ফেলেছি। হে নারায়ণে, কেমন অন্যায় হচ্ছে! একটা কাজ শেষ করতে পারছি কি পারছি না, তার আগেই আরেকটা কাজ স্থির করে দেওয়া হচ্ছে। অন্য কারোর সাথে দেখা হয়ে সেও যদি বলে ওই ফুলটাই চাই, তার আগে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কৃষ্ণ, কোথায় যাচ্ছ তুমি? শুধু ওই ফুলটা চেয়ে বসো না। আরে গোপীরা, তোমরা সব এখানে? কোথায় যাচ্ছিলে তুমি? আমি 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 তো এমনি বৃন্দাবনে একটু হেঁটে বেড়াচ্ছিলাম। এখানকার বাতাস বড়ই অদ্ভুত, বড়ই পবিত্র, তাই না? তার আনন্দই উপভোগ করছিলাম। তাই নাকি? তা হাঁটছই যখন, তখন পরের গ্রামে চলে যাও আর আমাদের একটা কাজ করে দাও। কি কাজ করতে হবে বলুন আপনাদের জন্য? কৃষ্ণ, তুমি আমাদের সবার প্রতি নিজের প্রেম প্রমাণিত করো। আমাদের কাছের গ্রামে একটা দুর্লভ ফুল পাওয়া যায় না? হ্যাঁ, সেই ফুলটাই তো, যেটা 50 বছরে একবার ফোটে। সেটা আপনাদের সকলেরও চাই। না না, মানে আপনাদের সকলের চাই। হ্যাঁ। পাবেন না। কারণ কারণ কি করে হবে বলুন, তাই না? একটাই মাত্র ফুল, আর আপনারা এতজন গোপী কি করবেন একটা ফুল নিয়ে, তাই না? কয়েক মুহূর্ত সেটা নিজেদের কাছে রেখে আমরা সবাই তার আনন্দ উপভোগ করব। এনে দেবে না তুমি? তুমি আমাদের এতটুকুও ভালোবাসো না? না না না, এরম কোনো ব্যাপার না। আপনারা সবাই চাইছেন ফুলটা, অবশ্যই নিয়ে আসবো। কিন্তু হ্যাঁ, কাউকে কিছু বলবেন না, ঠিক আছে? আমরা কাউকে কেন কিছু বলতে যাব? যদি আমরা কাউকে কিছু বলি তাহলে তারা এটাই ভাববে যে এখানে কৃষ্ণ অসুস্থ, আর আমরা নিজেদের স্বার্থের জন্য কৃষ্ণকে ফুল আনতে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, সবাই এটাই তো ভাববেন। কি অসম্ভব বোঝদার আমার গোপীরা! বাহ! নিশাদ, যাও কাজটা করে এসো, যাও। নিশ্চয়ই, আমি কাজটা করে আসছি। প্রদ্যুম্ন, ভ্রাতা, আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কি আমার জন্য এই কাজটা করে দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিশাদ। করবে তো? ধন্যবাদ। শাম্বু, আমার প্রিয় অনুজ, নিজের বড় ভাইয়ের জন্য শুধু এটুকু অন্তত করে দাও। আমি সামান্য একটু ঘুমিয়ে নি। হ্যাঁ হ্যাঁ ভ্রাতা প্রদ্যুম্ন, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আপনি আপনি বিশ্রাম করুন, নিজের ঘুম সম্পূর্ণ করুন। তাতশ্রী, আমি বলছিলাম যে আপনি তো আমাদের সবার থেকে বড়, তাই না? তো আর আপনি আপনি এই কাজে অনেক বেশি অভিজ্ঞ। তাই আমি বলছিলাম যে আপনি যদি এই কাজটা সম্পাদন করেন তাহলে এই কাজটা আরো ভালোভাবে হবে, তাই না? আমারই করা উচিত এই কাজটা। আচ্ছা, ওঠো। আমি যে কাজটা করতে বললাম সেটা আমাকেই করতে বলছো তোমরা। দেখো, আমি
তোমাদের কষ্ট বুঝতে পারছি, কিন্তু এই কাজটা একা একজন করতে পারবে না, সবাইকে মিলে এই কাজটা করতে হবে। না, ওঠো। একটাই ফুল, মায়েরও চাই, রাধারও চাই, গোপীদেরও চাই। অসাধারণ ব্যাপার। এবার মজা হবে। এবার গোপাল সম্পূর্ণরূপে ফেঁসে গেছে। গোপাল, আরে বাবা, কোথায় যাচ্ছ বাবা? আহ, আমি যাচ্ছি গোপীদের জন্য দুর্লভ ফুল নিয়ে আসতে পাশের গ্রাম থেকে। গোপাল, গোপীদের জন্য ফুল আনছিস? কিন্তু কাল রাতে যে আমি শুনলাম তুই নিজের যশোদা মাকে কথা দিয়েছিস যে এই ফুলটি ওনার জন্য নিয়ে আসবি। গোপীদের আপনি তো দেখছি সবই জানেন, তাই মানে দেখুন, আসলে আমি রাধাকেও এই কথাটা বলেছি। আমি রাধাকেও বলেছি ওই দুর্লভ পুষ্প নিয়ে আসবো, মাকেও বলেছি, গোপীদেরও বলেছি। যাক ছাড়ুন, আমি আসি। আরে গোপাল, একটা ফুল তুই তিনজনকে কি করে দিবি? সেটাই তো। মনে হচ্ছে এবার তো তোর আসল রূপ সবার সামনে চলেই আসবে। না না, আমার আসল রূপ সামনে আসতেই পারে না। বলুন তো কিভাবে? কিভাবে? বলছি, আমি দুর্লভ ফুল নিয়ে আসবো, মাতাকে দেখাবো, গোপীদের দেখাবো, রাধাকে দেখাবো, আর বলবো এটা তো আপনাদের, আর নিজের কাছে রাখবো। তাই ওই একটা ফুল সবার মধ্যে ভাগ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সেটা তো ঠিক। হ্যাঁ, কিন্তু গোপাল, যদি কেউ তোর থেকে ওই ফুলটা নিয়ে নেয় তাহলে? এমনি এমনি কি করে নিয়ে নেবে? আমি দেব, দেখাবো, বলবো এটা তো আপনার, কিন্তু এটা আমারও খুব প্রিয়, তাই এটা আমি নিজের কাছে রাখতে চাই। কোনো বস্তু যদি কৃষ্ণের প্রিয় হয় কি হবে? সেটা কৃষ্ণকে দিয়ে দেবে, তাই না? অসাধারণ গোপাল, সবাইকে দিয়ে নিজের সেবাও করতে পারিস, আর বিপদে সে পড়লে খুব বুদ্ধিমত্তার সাথে পালিয়েও যেতে পারিস। ব্যাস, এইসব হলো আপনার আশীর্বাদ। অপেক্ষা করুন, আমি আসি এবার। আমি ফাঁসবো না। এসব কি হচ্ছে? কে জানে এই সংসারে কত ধরনের মানুষ আছেন। বন দিয়ে চলার পথে এরকম এই ধরনের একটা জাল বিছিয়ে রেখেছেন। এতে কোনো পশু নয়, মানুষই ফেঁসে যাবেন, বুঝতে পারছেন? আমরা তো মানুষকেই ধরতে চেয়েছিলাম, যে কিনা সব থেকে দুষ্টু স্বভাবে। মানুষের জীবন সবসময় ন্যায় আর অন্যায়ের মাঝে ঘুরপাক খেতে থাকে। প্রত্যেক মানুষের মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে। কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে, কেউ আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে। আর প্রত্যেকেই ন্যায় বিচার চাইতে বৈঠক দাবি করে বসেন। কখনো এই বিচার গৃহে যান, আবার কখনো ওই বিচার গৃহে। যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় বিচার গৃহ আপনার কাছেই রয়েছে, আপনার মন। আপনার মনই হলো সব থেকে বড় বিচার গৃহ। এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আবার কি অশুদ্ধ। এর শুভ অশুভর জ্ঞান রয়েছে, এ সব জানে। দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন, তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত। দিনে একবার রাত্রে নিদ্রায় যাওয়ার পূর্বে নিজের সাথে বসুন, চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত। আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।